আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রাজুকে আমি ওর 30th বার্থডেতে কী কী গিফট দিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। ওর জন্য আমি চুজ করেছি ফক্সটেলের স্কিন কেয়ার প্রোডাক্ট বিকজ হি ডাজেন্ট ডু স্কিন কেয়ার অ্যাট অল, তাই ভাবলাম ওকে কেন স্কিন কেয়ার প্রোডাক্টই দেওয়া যাক। আমি নিয়েছি এখানে ফক্সটেলের গোল্ডেন আওয়ার গ্লো সানস্ক্রিন। ইট হ্যাজ ভিটামিন সি প্লাস নাইসিনামাইড। ইট রিয়েলি প্রিভেন্টস ট্যান অ্যান্ড বুস্ট আপ দ্য গ্লো অ্যান্ড ব্রাইটেন আপ ইউর স্কিন। নেক্সট আপ আই এম শোয়িং ফক্সটেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার. It is for normal to oily skin type. It blends out the spot, blemishes and pigmentations of your skin. It really soothes up your skin. And this moisturizer has niacinamide plus hyaluronic acid. Or oily skin type plus or অনেক acne হয় সেজন্য it leaves some stubborn acne marks or pigmentation. তো এগুলো ইউজ করলে ওর মুখের অনেক স্পটও ক্লিয়ার হয়ে যাবে প্লাস পিগমেন্টেশনগুলো রিমুভ হয়ে যাবে। এর সাথে দিয়েছিল একটা ফক্সটেলের পাউচ ক্লেন্সার প্লাস দিয়েছিল ওদের একটা বুকলেট যেটাতে অনেক কিউট স্কিন কেয়ার রিলেটেড স্টাফস অ্যান্ড গেমস ছিল। সেজন্য আমি বুঝে শুনে ওকে ফার্স্ট আমার গিফটটা দিয়েছি, দ্যাট ওয়াজ স্কিন কেয়ার প্রোডাক্ট। নেক্সট আওয়ার সেকেন্ড গিফট ইজ টিজ বাই ফার্স্ট ট্র্যাকের একটা সানগ্লাস। আমার ওদের কার্ডবোর্ডের এই প্যাকেজিংটা খুবই সুন্দর লেগেছে। ইটস ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল অ্যাজ খুবই কালারফুল দেখতে অ্যান্ড খুবই ইউনিকও। টিজ বাই ফার্স্ট ট্র্যাক থেকে এটা আমার ফার্স্ট পারচেস, আর দেখলাম যে খুবই সিকিউরলি আর কি প্রোডাক্টটাকে ওরা প্যাকেজিং করেছে, তার সাথে ওরা একটা ভাইপারও দিয়েছিল। সো হিয়ার ইজ আওয়ার প্রোডাক্ট। আমি ওকে এই গিফটটা দিয়েছি বিকজ হি লাভস সানগ্লাসেস। ওর কাছে প্রচুর সানগ্লাসেসের রেঞ্জ আছে, তাই ভাবলাম কেননা ওকে একটা ভালো সানগ্লাস আমি গিফট করি। অ্যান্ড এটা একটু ব্রাউনিশ কালারের আছে, শাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। ইটস জাস্ট স্পার্কলিং অ্যান্ড এটাতে 100% ইউভি প্রোটেকশনও আছে। শেপটা একটু অন্য ধরনের, এক্স্যাক্টলি রাউন্ড শেপ তো নয়ই, প্লাস স্কোয়ার শেপও খুব একটা না, একটু ইউনিক টাইপের। আর দেখতে পাচ্ছ আমি পরেছিলাম অ্যান্ড আমার ফেসে তো এটা একদমই মানাচ্ছে না, মেবি ওকে হয়তো ভালো লাগবে। অ্যান্ড হিয়ার কামস আওয়ার থার্ড গিফট। তোমরা গেস করো যে থার্ড গিফটটা কী হতে পারে। ওকে ফরগেট, আমি রিভিল করছি। সো বেসিক্যালি এটাতে আছে একটা ওয়াচ। এটার ব্র্যান্ডটা হচ্ছে VYB বাই ফার্স্ট ট্র্যাক অ্যান্ড আই বিলিভ ফার্স্ট ট্র্যাক ইজ আ ব্র্যান্ড উইচ ইজ ইন অ্যাফোর্ডেবল সাইড, সো ইট কামস ভেরি হ্যান্ডি। এই ওয়াচটার কালার প্যালেটটা আর শেপটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাবে। ওর তো খুব পছন্দ হয়েছিল যখন আমি ওকে গিফটটা দিয়েছিলাম। আর এই ওয়াচটার কালার থিমটাও এমন যে এটা ট্র্যাডিশনাল, ক্যাজুয়াল, ফর্মাল সব ওয়্যারের সাথে ভালো মতো চলে যাবে। ঘড়ি দেওয়ার পিছনের রিজনটাও তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি 2021-এ আমি ওকে ফার্স্ট ট্র্যাকেরই একটা ওয়াচ গিফট করেছিলাম, বাট আনফর্চুনেটলি কয়েক বছর পড়তে না পড়তে মিস্টেকেনলি কোনোভাবেও ঘড়িটা হারিয়ে ফেলে। তো ও যত না দুঃখ হয়েছিল তার থেকেও দুঃখ বেশি আমার হয়েছিল। শুধুমাত্র এটার জন্য না যে ও আমার দেওয়া ঘড়িটা হারিয়ে ফেলেছে, বাট এটার জন্য যে ঘড়িটা বেশি ইউজে আসলো না, বেশি দিনও পড়তে পারলো না। তাই আমার মাথায় এলো যে ওকে এবারে কিছু দেওয়া হলে ঘড়িটাই দেবো। আর আমার মনে হয় না ছেলেদেরকে গিফট দেওয়ার জন্য ভাবতে গেলে কিছুই মাথায় আসে না, সেই ঘুরে ফিরে একই জিনিস দিতে হয়। আচ্ছা, দিনটা ছিল 24th নভেম্বর সানডে, আর আমি ইভিনিংয়ের দিকে একটুখানি বেরিয়েছিলাম। আমার টুকটাক কিছু শপিং করার ছিল। আর যেহেতু এখন উইন্টার পড়েই গেছে, তাই আমি পরে নিয়েছি ফুল স্লিভস এই উলেন টপটা, প্লাস তার সাথে পরে নিয়েছি একটা পেন্সিল জিন্স। আর আমার এই স্লিং ব্যাগটাকে ক্রস বডি করে নিয়ে নিয়েছি, অ্যান্ড আই এম টোটালি রেডি ফর দ্য আউটিং। দেন আমি সবার ফার্স্টে গেছিলাম শালকিয়া এসি মার্কেট। এখান থেকে আমার টুকিটাকি কিছু নেওয়ার ছিল, সেটা নিলাম। দেন গেছিলাম অরবিন্দ মলে। বোধহয় 1 যুগ পর আমি এই অরবিন্দ মলে আসি। আমার বাড়ির এত সামনে স্টিল আমার এখানে আসা হয় না। যাই হোক, আমি ঢুকেছিলাম হচ্ছে ইউজটাতে, টুকটাক দেখতাম আর কি কালেকশন ছিল। বাট ট্রাস্ট মি, কালেকশন আমার এত বাজে লেগেছে কি বলবো। যদিও কোনো কিছুই খুব একটা অ্যাফোর্ডেবল নেই, 800-900 নিচে কোনো জিনিস তো নেই। বাট এখানের মধ্যে খালি একটা জিনিসই ভালো লেগেছে, সেটা হচ্ছে জুয়েলারি কালেকশনগুলো। দেন শালকিয়া মার্কেটে এসেছি, কিছু না কিছু তো খেতেই হবে। তো সেদিন আমি খালি ফুচকাই খেয়েছিলাম আর বাড়ির জন্য ফুচকা নিয়ে নিয়েছিলাম, আর তেমন কিছু খাইনি। তারপর এসেছিলাম নন্দী গিফট হাউসে। এটা আমার বাড়ির একদম কাছে। এখান থেকে নিয়েছিলাম রং বেরঙের আর্ট পেপার, তারপরে গিফট র্যাপিং পেপার, এই সমস্ত কিছু। এবার তোমাদের বলি যে আমি শালকিয়া এসি মার্কেট থেকে অ্যাকচুয়ালি কী নিয়েছিলাম। বেসিক্যালি আমি নিয়েছিলাম হচ্ছে এই স্ট্র্যাপলেস ব্রাটা, যার সাপোর্টটা হচ্ছে তার গ্লুতে, যদিও এই গ্লুটা একদমই স্টিকি নয়। দেখো, তোমাদেরকে আমি একটা ডেমনস্ট্রেশন দিয়েও দেখাচ্ছি। বাট এটা খুব একটা আমাকে সাপোর্ট বা কাভারেজ দিচ্ছিল না, প্লাস এটা পরে খুব একটা কমফর্টেবলও লাগছিল না, আর খুব একটা রিলায়েবল আমার মনে হচ্ছিল না, তাই আমি এটা রিটার্ন করে দিয়েছি। নেক্সট একটা নিয়েছিলাম হচ্ছে টামি শেপার। এটা বেশ ভালো ছিল, খুব ফিটেড ছিল, যে কোনো ওয়ান পিসের আন্ডারনিথ এটা পরা যেতে পারে, পুরো ফ্ল্যাট লাগে আর কি বডি শেপটা। যাই হোক, সেদিন রাত্রে ডিনারে আমাদের ছিল ভেজ ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন। যদিও সেদিনের চিলি চিকেনটা খুব একটা ভালো বানাতে পারেনি বড় মা।
আর সেদিন রাতেই আমি এই সমস্ত গিফটগুলো র্যাপ করার জন্য নিয়ে বসেছিলাম, বাট ট্রাস্ট মি হয়নি। ওর জন্মদিনের আগের দিনকে আমি র্যাপ করতে বসেছি, তো তোমরা এই ভিডিওটা পুরো দেখে নাও। এই গিফটগুলো ছাড়াও ওর জন্য ছিল একটা ফ্লাওয়ার বুকে, একটা হ্যান্ড রিটেন লেটার, একটা কাস্টমাইজড বেন্টো কেক, আর ছিল নিজে হাতে বানানো পায়েস, আর লটস অফ লাভ। ওকে দেওয়া আমার এই গিফটগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে সেটা লিখে জানিও। আর ওর বার্থডে ভ্লগটা খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, তার জন্য তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড স্টে টিউন ফর দ্যাট অ্যান্ড কিপ আস ইন ইউর প্রেয়ার, ইন ইউর ব্লেসিংস অ্যান্ড শাওয়ার আস অল ইউর লাভ। Thank you so much for watching this video. Bye.